বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা আজকে 1 তারিখ, স্কুল খুলে গেছে। এতদিন গরমের ছুটি চলছিল, তো ছেলে তো অনেক দিন পর স্কুলের মুখ দেখলো, কেননা ও তো হস্টেলে ছিল। এখন হস্টেলে আর নেই, ওকে ঘরের কাছে আমাদের বারুইপুর স্কুলে ভর্তি করে দিয়েছি, 11 ক্লাসে কমার্সে। তো আজকে প্রথম দিন, তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাজকর্ম করে নিয়ে, আমার কাজকর্মও চলছে আর আমার এই কাজকর্মও চলছে, আপনারা বুঝতেই পারছেন। সব কাজের মধ্যে সব কাজই আমি করে থাকি, ব্যালেন্স করে করতে হয়। ব্যালেন্স করে না করলে তো কিছু করতে পারবো না। কখন করব, অসুবিধা হবে, কেননা সব কিছু ছাড়ার তো একটা টাইম থাকে। তো সব কিছু একসাথে করছি। তো ছেলে স্নান টান হয়ে গেছে, এবার খাইয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে খাইয়ে দেওয়াটা প্রয়োজন, ভালো লাগে মা হিসাবে, সেটা তো আছে। আর ছেলেকে অনেক দিন পর খাওয়াচ্ছি, খেতে চাইছে না, হয়তো গরম লেগেছে। যা গরম পড়েছে, ওয়েদারটা একদম ঠিক নেই। আর খাইয়ে দিলে একটু শান্তি হয়, ঠুসে ঠুসে আমি খাওয়াই। আমার অভ্যেসটা একটু বাজে, যাই হোক, খেতে চায় না, তবুও গুতিয়ে গুতিয়ে খাওয়ালে ঠিক আছে। খুব মুশকিল হয়ে যায়। প্রথম দিন স্কুলে যাবে, নতুন স্কুল, নতুন ক্লাস, জানি না কি করবে। যাই হোক, তারপর আবার রেডি হতে হবে। আর কি বলুন তো, খাইয়ে দিলে না বাচ্চাদের, ডাক্তাররাই বলে, কোনো এক সাইকোলজি হয়তো কাজ করে, বাচ্চাদের খাইয়ে দিলে বাচ্চাদের মানসিক, ফিজিক্যালি সব দিক থেকে গ্রোথ হয়, খুব ভালো থাকে। সে বাচ্চাদের ছোট থাকতেই যে খাওয়াতে হবে তা না, বুড়ো বয়স অবধি যদি মারা থাকে, বুড়ো বয়স অবধি তুমি খাইয়ে দাও, সেখানে বন্ডিংটা ভালো হয়, শরীর স্বাস্থ্যটা ভালো থাকে। আসলে এটা শোনা, শোনা বলতে এটা শুনেছি। এর জন্য আমার খাওয়াতে কোনো অসুবিধা নেই। আর আমার খাওয়ালে একটু শান্তি পাই আমি। এখনও মেরে গুতিয়ে বকে মোটামুটি খাওয়াতে পারি, সেটাই খাওয়াচ্ছি। আর খুব গরম ছিল, ভাতটা হয়ে গেছিল, তরকারিটা গরম ছিল, তাই ঠান্ডা করছিলাম। উপরে ফ্যান চলছিল, কিন্তু তবুও খুব গরম ছিল। তরকারিটা সবে নামিয়ে নিয়েছি, নামিয়ে দিয়েছিলাম, তাই গরম লাগছিল। তো খাওয়াতে হবে তাড়াতাড়ি।